হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি আমি একটা নতুন হেলমেট কেনার জন্য। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, আমার উচিত ছিল আরও আগে বের হওয়ার। এখন হাতে বেশি সময় নাই, এখানে লেট না করে তাড়াহুড়া করে আগে হেলমেটের দোকানে যাই। যাওয়ার পর দেখি কোন হেলমেটটা পছন্দ হয়। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। আমরা যারা বাইকার আছি তারা অনেকেই হেলমেট ব্যবহার করতে চাই না। এটা আমাদের কাছে অনেক প্যারা লাগে, অনেক প্যারা মনে হয়, বিরক্তিকর মনে হয়। কিন্তু ভাই, এই হেলমেট আপনাকে কতটা সেফটি দেয়, কতটা নিরাপদে রাখে, এটা আপনি ঠিক তখনই বুঝতে পারবেন যখন একটা অ্যাক্সিডেন্ট করবেন। আল্লাহ না করুক। আমার চোখের সামনে ভাই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একজন বাইকার, সে কোনো ওই জায়গায় যাইতেছিল, মেবি অটোর সাথে অ্যাক্সিডেন্ট করছে ভাই। সাধারণত খেয়াল করবেন, যারা বাইকার আছে তারা অ্যাক্সিডেন্ট করলে বেশিরভাগ অটো, রিক্সা এগুলোর সাথেই বেশিরভাগ সময় অ্যাক্সিডেন্ট করে। তো অটোর সাথে অ্যাক্সিডেন্ট করার সময় ওনার মাথায় ছিল নর্মাল একটা হেলমেট, অত ভালো কোয়ালিটির হেলমেট ছিল না। অ্যাক্সিডেন্টটা যখন করছে ভাই, একেবারে হেলমেটটা মাঝখান দিয়া দুই খণ্ড হয়ে গেছে। যদি হেলমেটটা না থাকতো তাহলে কিন্তু এই চাপটা ওনার মাথার উপর দিয়ে যাইতো, আর মাথার উপর দিয়ে গেলে কিন্তু মাথা ভাই একেবারে শেষ। বুঝতেই পারতেছেন, হেলমেটটা যেহেতু দুই ভাগ হয়ে গেছে, ওই জায়গায় ওনার মাথাটা কি অবস্থা হইতো। হেলমেটের উসিলায় আল্লাহ ওনাকে বাঁচাইছে। আর আপনার মাথায় যদি হেলমেট না থাকে, রাস্তাঘাটে চলাফেরা করার সময় পুলিশ মামার প্যারা তো আছেই, ওইটা তো ফ্রিতে বোনাস হিসাবে পাওয়া যাবেন। কারণ আপনার মাথায় যদি হেলমেট না থাকে তাহলে মেবি এখন হেলমেটের জন্য 2500 টাকা অথবা 3000 টাকা মামলা, এটা ফ্রিতে পাওয়া যেতেছেন। তো আমি দেখতেছি কি সব দিক মিলাইয়া হেলমেট ব্যবহার করাটা নিজের জন্য অনেক উপকারী, এটার কোনো ক্ষতিকর দিক আমি দেখি না ভাই। প্রত্যেকটা বাইকারেরই হেলমেট আছে, এটা আমি জানি। যার একটা করে বাইক আছে তার মাস্ট বি একটা করে হেলমেট আছে, অবশ্যই এটা আমি জানি। কিন্তু তারা এই হেলমেটটা ব্যবহার করে না, এটা তাদের কাছে খুবই বিরক্তিকর মনে হয়। ভাই, আপনি কয়েকদিন ব্যবহার করে দেখেন, নিজের সাথে মানিয়ে যাবে। আর হেলমেটের যে একটা উপকারিতা, এটা আপনি কয়েকদিন ব্যবহার করলেই বুঝতে পারবেন। হেলমেট ব্যবহার করলে দেখবেন আপনার চোখের মধ্যে ধুলোবালি যাবে না, চোখের মধ্যে বাইক চালালে যে বাতাসটা লাগে ওই বাতাসটাও লাগবে না। আপনার বাইক যখন 60, 70, 80 এরকম পরিমাণে স্পিডে থাকে, তখন দেখবেন চোখের কোনা দিয়ে পানি পড়ে। এটা পানিটা বের হয় মূলত বাইক চালালে যে বাতাসটা লাগে ওই বাতাসের কারণে। আর ওই বাতাসটা চোখের জন্য মারাত্মক লেভেলের ক্ষতি। হেলমেট ব্যবহার করলে আপনি এই ক্ষতি থেকে বেঁচে যাবেন। হেলমেট ব্যবহার করলে কোনো ক্ষতিকর দিক আমি দেখি না। আর আপনি কিছুদিন ব্যবহার করে দেখেন, আপনার কাছে আশা করি পরবর্তী সময় যে হেলমেট ব্যবহার করাটা একেবারে ইজি হয়ে যাবে, এমনকি অনেক আরামদায়ক মনে হবে আপনার কাছে। হেলমেট ব্যবহার করলে আপনি চোখটাকে হেফাজত করতে পারতেছেন ধুলাবালু থেকে, নিজের সেফটি থাকতেছে, পুলিশের প্যারা থেকে বাঁচতেছেন, মানে এভরিথিং, মানে সকল সাইডে এটার ভালো হেলমেট ব্যবহার করাটা। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা সকলেই নিজেকে হেলমেট ব্যবহার করায় অভ্যস্ত করে তুলুন, নিজেকে সকল দিক থেকে নিরাপদ রাখুন। এখন আমি চলে আসছি বালুঘাটে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন হেলমেটের যে দোকান। এইখানে আসলে আপনি যাবতীয় মোটরসাইকেলের যা কিছু আছে এক কথায় সব কিছু আপনি পেয়ে যাবেন এখানে। এই যে আমার বাইকটা এখানে রাখা আছে। তো এখন আমি দোকানের ভিতরে যাব। দোকানের ভিতরে যাওয়ার পর হেলমেট চয়েস করব, এমনকি হেলমেটের দাম দর সব কিছু সরাসরি আপনাদেরকেও জানিয়ে দেব। তো চলেন। এই তিনটা হেলমেট আমি দেখতেছি, এই তিনটা হেলমেটের মধ্যে থেকে আমার কাছে এই হেলমেটটা আমার জন্য পারফেক্ট মনে হয়েছে আর কি। এটা দাম দর কোনো ফ্যাক্ট না, কারণ এটা দেখা গেছে আমার মাথার মধ্যে এইগুলো হেলমেট অনেক ওজন লাগে। এইগুলা হেলমেট ভালো বেশি, কিন্তু আমার কাছে মাথাতে ওজন লাগার কারণে আমি এই হেলমেটটা নিতেছি। এটা পাতলা আছে আবার। তো ভাই এটা কত, এটার প্রাইস কত? কালোটা 2500 টাকা। এই দুইটার প্রাইস সেম নাকি? সেম সেম রাখা যাবে, সমস্যা নেই। এই দুইটার প্রাইস সেম 2500 টাকা, আর এটার প্রাইস 1500 টাকা। এমনকি এইখানে আপনারা মোটরসাইকেলের যাবতীয় যা কিছু আছে পার্টস এখান থেকে আপনারা নিতে পারবেন। তো ভাই আপনার দোকানের লোকেশনটা বলে দিতে দিন। ঢাকা মোটরস, মেজরবিটা, বালুকা। এখান থেকে চাইলে আপনারা হেলমেট, এমনকি হেলমেটের মাউন্ট, আদার্স যাবতীয় যা কিছু আছে আপনারা এইখান থেকে পারচেজ করতে পারবেন। তো আমি এই হেলমেটটা নিলাম।
করে দেখি কিরকম দেখা যায়। তো এই হলো হেলমেট পরার পর আমার অবস্থা। এখানে ক্যামেরা ফিটিং করতে হবে, আরো অনেক কাজ বাকি আছে। হেলমেটটা দেখে না থাকে, এই বেকালটা শেষ করি আগে, তারপরে আদার্স যা কিছু আছে ওইগুলা পরে যাব। আগে হেলমেটের বিষয়টা শেষ করি। এই হলো একটা হেলমেট, আর আমি যে হেলমেটটা নিছি এই হেলমেটটা নিছি আমি। হেলমেটটা খুবই সাধারণ, অতটা ভিআইপি না, কিন্তু এটা আমার কাছে ভালো লাগছে। এটা অতটা ওজন না, এই যে এগুলা যে আছে এগুলা তুলনামূলকভাবে এটার থেকে একটু ওজন বেশি। আমি ওই দিন আমার এক বড় ভাইয়ের বাইক চালাইছি, ওই বাইকের মধ্যে তার যে হেলমেটটা ছিল ওইটা ছিল অনেক ওজন, ওইটা চালাই আমি বুঝতে পারছি ভাই। ফাইনালি আমার হেলমেট কেনা শেষ, এখন বাসায় ব্যাক করার পালা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।